রাজক একটি টেন্ডার ঘোষণা করে এবং একই সাথে 2008 সালে তৎকালীন পৌরসভা এটার বিরুদ্ধে একটি মামলা করে এবং নারায়ণগঞ্জের নাগরিক কমিটি সহ অপরাপর আরো অনেকগুলো সংগঠন সেই টেন্ডারের প্রতিবাদে সেই জায়গাটি জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করে। আমরা লক্ষ্য করছি সরকার বেআইনিভাবে এই টেন্ডারটি ডাকে এবং টেন্ডারটি ক্রয় করে কারা? যারা নারায়ণগঞ্জের খুন খারাপি সহ নারায়ণগঞ্জের ভূমিদস্যু শামীম ওসমানের মদতপুষ্ট রাজাকার পুত্র খালেদ হোসেন সহ আরো তার কিছু চালাচামুন্ডারা, তারা এই টেন্ডারে জায়গাটি কিনে এবং সেই জায়গাটি মাত্র 1 বছরের ব্যবধানে, আপনাদের কাছে একটি কাগজ রয়েছে, 1 বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ দামে জায়গাটি বিক্রি করে। ব্যবসা কাকে বলে দেখেন, প্রায় দ্বিগুণ দামে সেই জায়গাটি বিক্রি করে নারায়ণগঞ্জে আরো কিছু অর্থলোভী লোকদের কাছে। সেটি হচ্ছে আমাদের বক্তব্য যে আমরা কি দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জের জায়গা, নারায়ণগঞ্জের মানুষের একটু নিঃশ্বাস ফেলার জায়গা নাই, ভালো একটি হাসপাতাল নাই, তারপরেও শিশুদের খেলার কোনো মাঠ নেই, তারপরে আমরা দেখছি বিশাল বড় দুটো জায়গা নারায়ণগঞ্জের রাঘব বোয়ালরা বিক্রি করে ফেলছে। আপনারা লক্ষ্য করেন নারায়ণগঞ্জের বিভিন্ন জায়গায় আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে বেশ কিছু জায়গায় তারা লিখেছে খুনি হাসিনার পদত্যাগ চাই। আপনারা লক্ষ্য করেন আমার পিছনেও আছে, সেই জায়গা থেকে খুনি শব্দটিকে মুছে ফেলা হচ্ছে। কারা করছে এটা? যাদের কাছে খুনি শব্দটা শুনতে খুব লজ্জা লাগে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে খুনি যদি লজ্জাই লাগে তাহলে খুনি এতগুলি খুন করলো, আপনারা তাকে খুনি বলতে ভয় পান, লজ্জা পান? তার মধ্য দিয়ে আরেকটি মেসেজ পাই, সেই খুনির দোষররা এখনো আমাদের আশেপাশে ঘুরছে। ফলে আমরা মনে করি এই খুনির দোষরদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনতে হবে। খুনির যে সহযোগী নারায়ণগঞ্জের উসমানদের এবং সেই সাথে নারায়ণগঞ্জের ভূমিদস্যু থেকে শুরু করে যারা নারায়ণগঞ্জের মানুষদেরকে দুদণ্ড ঘুমাতে দিতে পারে নাই, যারা নারায়ণগঞ্জের মানুষদেরকে সন্ত্রাস এবং ত্রাসের নগরী হিসেবে কায়েম করেছিল, নারায়ণগঞ্জের শীতলক্ষায় যারা লাশের পর লাশ ফেলেছিল, সেই উসমানরা এখন কোথায় আছে? তাদেরকে ধরে এবং বিচারের আওতায় আনতে হবে। আমাদের সেই জনগণের ভূমি, জনগণের সম্পদ, সেগুলোকে ফিরিয়ে জনগণের কল্যাণে ব্যয় করতে হবে। আমরা নারায়ণগঞ্জে কি চাই? নারায়ণগঞ্জে একটি হাসপাতাল নাই, একটি মেডিকেল কলেজ নাই, একটি কার্ডিয়াক ইনস্টিটিউট নাই, একটি ভালো চক্ষু হাসপাতাল নাই, শিশুদের একটি পার্ক নাই, বিনোদন কেন্দ্র নাই, এরকম অসংখ্য নাই এর মধ্যেও আমরা দেখি আমাদের যেটুকু ছিল সেইটুকু তারা নিয়ে গিয়েছে। কেউ কিছু বলার নাই। গত 16-17 বছর মানুষ কিচ্ছু বলতে পারে নাই এই সমস্ত জগদ্দল পাথরগুলোকে। এই পাথরগুলো অবসান হয়েছে। ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, তাদের আন্দোলনের মুখে সেই জগদ্দল পাথর যখন অবসান হয়েছে তখন মানুষ একটু স্বস্তি নেওয়ার সময় হয়েছে। আমরা মনে করি সেই জায়গাগুলো সেই ভূমিদস্যুদের কাছ থেকে ধরে এনে ফেরত এনে জনগণের কাছে ফেরত দিতে হবে। অন্যথায় আমি মনে করি এই ছাত্ররাই আবার এই সমস্ত জায়গাগুলোকে উদ্ধার করবে, তারা ভেঙে চুরে সেই জায়গাগুলো জনগণের কাছে বিলিয়ে দেবে, এটা আমাদের প্রত্যাশা। একই সাথে আমরা মনে করি সেই খুনি, সেই হাসিনার যারা দূষর, শামীম ওসমান সহ বাংলাদেশের অসংখ্য শামীম ওসমান আছে ছোট বড়, এই শামীম ওসমানদেরকে ধরে আইনের আওতায় এনে তাদের কাছ থেকে তাদের যে অর্থ লুটপাট করেছে, যে ভূমি লুটপাট করেছে, সেই লুটপাটকৃত অর্থ কিংবা ভূমি জনগণের কল্যাণে, দেশের কল্যাণে ব্যয় করা হবে, বিনিয়োগ করা হবে। আমি এই প্রত্যাশা ব্যক্ত করে এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে আবারও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জুটের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে